WBCS গ্রুপ এ অফিসার্স 7th পে কমিশন অনুযায়ী নিউ স্যালারি কী হবে, গ্রস স্যালারি কী হবে, ডিটেলসে দেখাবো এই ভিডিওতে। কতটা পরিমাণ বেতন বাড়বে, আর এই মুহূর্তে যারা চাকরি পাবে WBCS গ্রুপ এতে, তো চাকরির শুরুতে বেতন কত, মানে জয়নিং স্যালারি কত, গ্রস স্যালারি কত, ইন হ্যান্ড স্যালারি কী হবে, ডিটেলসে দেখাবো। তো দেখে নেওয়া যাক দুটো স্যালারি। শুরুতেই আমি দেখাবো এখন যারা চাকরি পাবে চাকরির শুরুতে বেতন কত। তারপরে এই স্যালারিটাই যখন 7th পে কমিশন লাগু হবে, কারণ আজও কালো লাগু হবেই, ঘোষণা যেহেতু হয়েছে, আর এই মুহূর্তে যে স্যালারিটা চলছে সেটা হচ্ছে 6th পে কমিশন অনুযায়ী 2019 রোপা। তো এই স্যালারিটাই যখন 7th পে কমিশন লাগু হবে তখন কতটা বাড়বে, কী পরিমাণ হবে সেটাও দেখাবো। তো এখন যেটা স্যালারি সেটা আগে দেখে নেওয়া যাক। তো চাকরির শুরুতেই বেসিক পে পাওয়া যাবে 56,100 টাকা শুরুতেই। আর ডিএ 18% আছে, 4% মানে ঘোষণা হয়ে আছে, কিন্তু এখনও জিও বার হয়নি, তাই ওটা আমি ধরছি না। তো যখন দেবে তখন ওটা 18 সাথে 4 যোগ করে ওটা বার করা যাবে। তো কীভাবে বার করবো আমি বলে দিচ্ছি। তো যেমন ডিএ, ডিয়ারনেস অ্যালাউন্স 18% বেসিক, তো 18% হচ্ছে বেসিকের। তো ডিএ সবসময় বেসিকের হয় 56,100, এর 18% করলে টাকাটা হচ্ছে 10,098 টাকা। যেমন 4% ঘোষণা হয়ে আছে, এরপর যখন 4% দেবে তো 18 সাথে 4 22 করে এর বেসিকের পার্সেন্টেজ করলে বেরিয়ে যাবে টাকাটা, কত 4% এক্সট্রা আরও কত টাকা পাওয়া যাবে। তো যেটা আছে আমি সেটা দেখালাম এই মুহূর্তে। তো 18%। নেক্সট হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স 12%, এটাও কিন্তু বেসিকের হয়। তো 12% বেসিকের হলে টাকাটা হচ্ছে 6,732 টাকা। এরপর কি পাওয়া যাবে, এমএ মেডিকেল অ্যালাউন্স 500 টাকা, এগুলোই পাওয়া যাবে শুরুতে, এগুলোই পাওয়া যাবে। একটা গ্রস, একটা বেসিক পে, একটা ডিএ। মনে রাখতে হবে ডিএ যখন যখন বাড়বে তখন তখন স্যালারি বাড়বে, পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে, যখনই ডিএ দেবে তখনই বাড়বে। আর বেসিক কিন্তু এই যে বেসিক যেটা 1 বছর চাকরির 1 বছর হয়ে গেলেই প্রতি বছর নির্দিষ্ট সময়ে 3% হারে ইনক্রিমেন্ট হবে। বেতন বাড়ার অনেক জায়গা আছে, তো বেসিক প্রতি বছর বাড়বে। আর ডিএ যখন যখন সরকার দেবে সেটা 2 বছরের মাথায় হতেও পারে, আবার 1 বছরে দুবারও হতে পারে, যেটা যখন সরকার দেবে তখন বাড়বে। তো সব কিছু মিলে স্যালারিটা হচ্ছে, গ্রস স্যালারি হচ্ছে 73,430 টাকা, এটা হচ্ছে গ্রস স্যালারি। তো গ্রস স্যালারি পুরো টাকাটা পাওয়া যাবে না, এখান থেকে কিছুটা টাকা সার্ভিস চার্জ মানে পিট্যাক্স কেটে নেবে, 200 টাকা কাটবে এই গ্রস স্যালারি থেকে। 200 টাকা কেটে নিয়ে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে, তো যেটাকে বলা হয় ইন হ্যান্ড স্যালারি 73,230 টাকা। এটা হচ্ছে কেটে ছেটে টাকাটা পাওয়া যাবে। ক্লিয়ার? এবার আসা যাক, আরেকটা ডিডাকশান আছে, সেটা জিপিএফ ডিডাকশান, সেটা কিন্তু বেসিকের মিনিমাম 6% কাটে, ঠিক আছে? তো এবার এই জন্য ইন হ্যান্ড স্যালারিটা সবার সমান হয় না, কেউ বেশিও কাটাতে পারে, 10ও কাটাতে পারে, কেউ 20ও কাটাতে পারে, কেউ 30ও কাটাতে পারে। তো যার যেমন ইচ্ছা, সেটা কিন্তু 1 বছর পর বেসিকের। তো এবার আসা যাক 7th পে কমিশন অনুযায়ী স্যালারি কী হবে। তো 7th পে কমিশনের স্যালারি কী হবে সেটা বুঝতে হলে এই মুহূর্তে যে স্যালারিগুলো চলছে 6th পে কমিশন, সেই হিসাবটাকে দেখতে হবে, তাহলেই বোঝা যাবে যে 7th পে কমিশন হিসাবটা কেমন হবে। তো পে কমিশন মানেই হচ্ছে বেসিক স্ট্রাকচার পরিবর্তন, ঠিক আছে? তো বেসিক স্ট্রাকচার পরিবর্তন, যার যেটা বেসিক আছে এই মুহূর্তে, ওই বেসিকের সাথে একটা সংখ্যা গুণ করা হবে, যেটাকে বলা হয় ফিটমেন্ট ফ্যাক্টর। নির্দিষ্ট একটা সংখ্যা দিয়ে গুণ করা হবে যখন নতুন পে কমিশন আসবে। তো এখন যেহেতু 6th পে কমিশন, তো 7th পে কমিশন আসবে। এরকম এক সময় তো 5th ছিল, 5th থেকে 6 এসেছিল, তো 5th থেকে যেমন 6 এসেছিল, এবার 6 থেকে 7 আসবে, কারণ 6-এর ভ্যালিডিটি কিন্তু শেষ হয়ে গেছে। এখন যেটা চলছে সেটা হচ্ছে 6th পে কমিশন, এর ভ্যালিডিটি শেষ, তো লাগু হবেই। তো এই যে তাহলে 56,100 বেসিক। তো এই মুহূর্তে যদি মানে এখনকার স্যালারিটাই 7th পে কমিশনে কীভাবে বাড়বে আমি সেটাই হিসাবটা দেখাচ্ছি। তো 56,100 এর সাথে গুণ করা হবে, একটা সংখ্যা গুণই করা হবে যখন নতুন পে কমিশন আসবে। তো কত গুণ? 2.57 গুণ করলে নতুন বেসিক হচ্ছে 1,44,177। এটা শুধু বেসিক, কিন্তু বেতন হতে গেলে তো শুধু আর বেসিক দিয়ে হয় না, বেতন হতে গেলে কী লাগে? বেতন হতে গেলে একটা বেসিক থাকে,
একটা ডিএ থাকে, একটা এইচআরএ থাকে, একটা এমএ থাকে, তারপরে একটা গ্রস স্যালারি হয়। তো এই মুহূর্তে যখন চাকরির শুরুতেই এখন মানে যতক্ষণ না নতুন পে কমিশন আসে ততক্ষণ এই মুহূর্তে যে চাকরির শুরুতে সেটা হচ্ছে 6 পে কমিশনে, যেটা বেসিক এন্ট্রি লেভেলের চাকরি, সেটা হচ্ছে 56,100। তো এটাই যখন 7 পে কমিশন আসবে তখন কিন্তু এই এই যে বেসিকটা এটাকে একটা শুধু এটার ক্ষেত্রে না, যত চাকরিজীবী আছে সবার যার যেটা বেসিক আছে ওই সময় যেটা থাকবে ওই বেসিকটাকে গুণ করা হবে। কত গুণ করা হবে সম্ভাবনা রয়েছে? 2.57 সম্ভাবনা রয়েছে, 2.57। এবার কেন বললাম 2.57? আমি এবার হিসাবটা দেখাচ্ছি। তো এই জন্য বললাম যে 7 পে কমিশন কেমন হবে সেটা বুঝতে হলে 6 পে কমিশন মানে 5 থেকে যে 6 এসেছিলো সেই হিসাবটা দেখলে পরিষ্কার করে বোঝা যাবে। যেমন এই যেখানে 2.57, এটা হচ্ছে 6 পে কমিশনের হিসাব, মানে 5 থেকে 6 যখন এসেছিল তখন কত ফিটমেন্ট ফ্যাক্টর ছিল? 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর ছিল। তো 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 5 থেকে 6। এবার দেখে নেওয়া যাক গ্রুপ এ অফিসারদের যে বেসিক, এখানে এই যে এটা কিন্তু 6 পে কমিশন, এই অনুযায়ী সবাই বেতন পাচ্ছে এখন। যতক্ষণ না নতুন পে কমিশন আসে এই অনুযায়ী কিন্তু সবাই বেতন। তো আমি এখানে গ্রুপ এ অফিসারদের বেসিক পেটা আমি দেখিয়ে দিচ্ছি আগে কতটা ছিল, মানে 5 পে কমিশনে কতটা ছিল। এই যে 56,100, চাকরির শুরুতে এন্ট্রি লেভেলে 56,100 পাওয়া যাবে প্রথম বছরের শুরুতেই চাকরিতে। তো আগে ছিল যখন 5 পে কমিশন, এই যে 5 পে কমিশনে কত ছিল? 21,000 টাকা ছিল, 21,000 টাকা ছিল। তাহলে 21,000 থেকে 5 থেকে 6, এই যে ওল্ড এন্ট্রিতে না, এই যে ওল্ড এন্ট্রি আছে এগুলো যার যেরকম বেসিক ছিল সেভাবে 1 লাফে বেড়েছে। এগুলো এই যে শুরুতে আছে না এন্ট্রি লেভেলে, এগুলো এন্ট্রি লেভেলে, চাকরির এন্ট্রি লেভেলে প্রথম বছরই শুরুতে এই বেসিকটা পাওয়া যাবে। যার যেমন বেসিক সেভাবে বেড়েছে, কিন্তু ওই ফিটমেন্ট ফ্যাক্টরটা একই ছিল। কত ছিল? 2.57। যেমন 21,000 টাকা, এর সাথে কত গুণ করা হয়েছিল? রাউন্ড ফিগার দিয়ে 2.57 দিয়ে, বাকিটা রাউন্ড ফিগার দিয়ে, এরকম একটা লম্বা একটা স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার কিন্তু এসেছিল 6 পে কমিশনে, যেটা এখন এই অনুযায়ী কিন্তু সবাই বেতন পাচ্ছে। এই অনুযায়ী কিন্তু স্যালারিগুলো হচ্ছে এখন, যতক্ষণ না 7 পে কমিশন আসে। তো এরকমই একটা 7 পে কমিশনে আসবে একটা হিসাব, কম বেশি এরকমই একটা আসবে। তো কিভাবে আসবে? এখন যেমন আমি দেখালাম 56,100। তো এই যে 56,100 কোথায়? এই যে এটা 100, এটা আগে কত ছিল? 21,000 টাকা। তো 1 লাফে কত আসলো? 5 থেকে 6 আসলো 56,100। তো যতক্ষণ না নতুন পে কমিশন আসে ততক্ষণ এই যে প্রথম বছর 56,100, আমি শুরুতে বললাম না যে বেসিকটা প্রতি বছর বাড়বে। এই যে তারপর কি 57,800, তারপরে বছর কি 59,500, তারপরে বছর কি 61,300, এরকম করে প্রতি বছর বাড়বে। আর এরকমই একটা লম্বা লিস্ট, যেটা 5 থেকে 6 এসেছিলো, এরকম একটা লম্বা লিস্ট বের করেছে বেসিক স্ট্রাকচারের। এই অনুযায়ী সবাই বেতন পাচ্ছে, যতক্ষণ না আসে এখানেও কিন্তু এই অনুযায়ী বেতন হবে। তো এরকমই একটা বেসিক স্ট্রাকচার আসবে। যেমন এই যে 47,400 5 পে কমিশন, তো এখানে 56,000টা দেখালাম। এবার কারো ছিল সেই সময় 47,400, তো এখন এই বেসিকে যারা চাকরি করবে 1,28,900। তো কারো চাকরি শুরুতে 1,28,900, আর আমি এখানে দেখাচ্ছি কত গ্রুপে অফিসারদের বেসিক কত, চাকরি শুরুতে 56,100। আবার এখানে কারো আবার বেসিক 1,28,900। তো যার যেমন ছিল সে সেভাবে বেতন পাচ্ছে। তো এটা কিন্তু 6 পে কমিশন। তো এরকমই একটা কম বেশি একটা 7 পে কমিশনে আসবে। তো তার মানে 56,100টা যখন 7 পে কমিশন আসবে, 56,100টাই যে ওল্ড এন্ট্রিতে চলে যাবে, তারপর 1 লাফে আসবে, মানে যার যেটা বেসিক পড়বে। তো আমি কত দেখালাম? যদি 56,000, তো আমি হিসাবটা দেখালাম, মানে এখন যেটা চলছে 6 পে কমিশন, এটা আগে কত ছিল সেটা দেখালাম। তো 2.57 গুণ করেছিল 5 থেকে 6 আসার সময়। তো প্রবল সম্ভাবনা 2.57 আবারও, মানে 6 থেকে 7 যখন আসবে প্রবল সম্ভাবনা রয়েছে 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর। যদি 2.57 গুণ হয় তাহলে নতুন বেসিক হচ্ছে 1,44,177 টাকা। তার সাথে ডিএ শুরুতে সরকার দিতেও পারে, নাও দিতে পারে। একটা কথা মনে রাখতে হবে, পে কমিশন মানে বেসিক স্ট্রাকচার পরিবর্তন, যেরকম একটা দেখালাম লম্বা একটা তালিকা এরকম আসবে, সঙ্গে প্রতি বছর আবার সেটা বাড়বে, যেমন এখন যেমন বাড়ছে।
মানে শুরুতে 56,100, তারপর আমি দেখালাম প্রতি বছর বাড়ছে, এরকমই একটা লম্বা একটা তালিকা আসবে কম বেশি। যদি 2.57 গুণ করে তাহলে 1,44,177 এটা হচ্ছে শুরুতেই থাকবে, আর এটা হয়ে যাবে ওল্ড এন্ট্রিতে, মানে যার যেটা বেসিক আছে, কিন্তু ওই গুণটা একই, যার যেটা বেসিক থাকবে সেটা প্রবল সম্ভাবনা 2.57, এর থেকেও বেশিও করতে পারে কিন্তু এর থেকেও কমও করতে পারে, যদিও পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে। যেহেতু 5 থেকে 6 2.57 গুণ হয়েছিল, ফিটমেন্ট ফ্যাক্টর ছিল, তাই আশা করা যেতে পারে এবারও তাই 2.57 হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তো তারপর ডিএ, শুরুতে ডিএ সরকার দিতেও পারে, নাও দিতে পারে, জিরো থাকতে পারে, কিন্তু না দিলেও তারপরে বছর তো বাড়বে। যেমন আজকে দিতে দিতে একটু একটু করতে 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 এখন হচ্ছে 18% আছে। এইচআরে অবশ্যই থাকবে, ঘর ভাড়া ছাড়া মানুষ থাকে নাকি। এমএ অবশ্যই থাকবে, এখন যেমন এইচআরে 12%, তো অবশ্যই অবশ্যই তো থাকবে, কিছু না কিছু তো থাকবেই, কারণ বেতন তো আর শুধু বেসিক দিয়ে হয় না, বেতন হতে গেলে একটা ডিএ লাগে, এইচআরএ লাগে, এমএ লাগে, তারপরই হয় একটা গ্রস স্যালারি। তাহলে গ্রস স্যালারিতে একটা যদি 2.57 গুণ হয় তাহলে 1,44,000 তো থাকলোই, সাথে আরও 3টা যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন কত দেবে এটা পুরোটা সরকার ডিসিশন নেবে। তো বিষয়টা আশা করি বোঝাতে পারলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। এখন দেখার 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর হয় নাকি এর থেকে বেশি হয় নাকি এর থেকে একটু কম হয়, কিন্তু যাই হোক গুণই হবে, গুণ করলে কি যে বেতনটা বাড়বে, এটা তার মানে এই নয় যে আবার কমে যাবে, তার মানে এই নয় যে কমে যাবে, কমবে কখনোই না, যা আছে তার থেকে বাড়বেই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।